টোটালি বলছি, এই যে ধরুন আপনি প্রকাশ্যে পেচ্ছাপ করলেন, দাঁড়ান 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 না, দাঁড়ান, আরে শুনুন না, একটু কথা শুনুন, একটা কথা বলুন না রে বাবু। না না, আপনি বলুন, আরে দেখাবেন, আপনি বললেন তো, আপনার নিজের লজ্জা লাগছে কিনা? লজ্জা লাগছে। লজ্জা লাগছে? হ্যাঁ হ্যাঁ, তো এটা কি বাধ্য হয়ে করলেন তো নাকি? বলছি দাদা, এই যে প্রকাশ্যে পেচ্ছাপ করছেন, একজন তো আপনি নাগরিক, আপনার পাশে মহিলারা দোকান করছেন, এর তো একটা লজ্জার না না, বিষয়। 100। এটাকে আপনারা কি স্থানীয় ব্যবসায়ী বা কিছু স্থানীয় না না পথচারী? না। এটাকে ঘিরে দেওয়া উচিত কিনা? হ্যাঁ কি নাম আপনার? হ্যাঁ, কি নাম? ঠিক আছে। হ্যাঁ, বলছি মানববাবু, আপনি তো ডেলি বাজারে আসেন, এই যে প্রকাশ্যে পেচ্ছাপখানাটা, বিশেষ করে মহিলাদেরও পেচ্ছাপের ব্যবস্থা নেই, একজন নাগরিক হিসাবে কি বলবেন? এটা আপনারা প্রকাশ্যে কি এটা ঘিরে দেওয়া উচিত, কি মনে করেন? হ্যাঁ হ্যাঁ, ওটা বাজারে প্রচুর। তোমার পাশেই একবারে একটা টয়লেট রয়েছে, পুরুষরা এসে টয়লেট দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে, তুমি একেবারে তার গড়াই রয়েছে, এটা কি লজ্জা লাগে না? বা কোনো খদ্দার আসলে তাদের একটা অস্বস্তি লাগে তোমাদের? হ্যাঁ, অস্বস্তি লাগে তো। তারপরে দুর্গন্ধ, বিশাল দুর্গন্ধ থাকে না, বোঝা যায়নি। একেবারে তোমার, তুমি তো লাস্ট দোকান দেখছি মহিলারা, তোমাদের এখানে কোনো ইউরিনাল ব্যবস্থা রয়েছে, টয়লেট রয়েছে? না না, আমাদের কোনো ব্যবস্থা নেই, আমরা ফাঁকে ওছাড়ে যেয়ে বাথরুম করতে হয় আর কি। তোমাদের পৌরসভা আমাদের প্রচুর অসুবিধা হয়। কিন্তু অথচ পুরুষ মানুষরা এখানে প্রকাশ্যে করছে পেচ্ছাপ। কি করবো, আমাদের উপায় নেই, আমাদের মেয়েদের একটা কোনো ব্যবস্থা নিলে ভালো হতো। তারপরে এই তো এই যে ধরুন প্রকাশ্যে এই জেলখানা মোড়ে আপনারা বাজার করতে আসছেন, মায়েরা আসছে, বোনেরা আসছে, প্রকাশ্যে এই পেচ্ছাপখানা, এটা একটা টয়লেট যে করা হচ্ছে, পৌরসভা থেকে হয় ঘিরে দেওয়া উচিত, সবসময় নাহলে মহিলারাই দেখুন, আপনি পাশে মহিলারাও নিশ্চয়ই, এটা তো অমানবিক হচ্ছে। পৌরসভার কাজকর্মটাই হচ্ছে এখন অমানবিক, কোথাও খেয়াল থাকছে না। সে রাস্তাঘাট নোংরা পরিষ্কার কোনোটার ক্ষেত্রেই কোনো নজর, কোন রকম মানে প্রশাসনিক কাজ এতটুকুও ভালো না, সব নোংরা কাজে পরিণত হয়েছে। কেউ কারো কোনো কথা শোনে না।